যারা মনে করেন গরুর পায়া অথবা নেহারি রান্না করা না জানি কত কঠিন ব্যাপার, আজকের রেসিপিটা তাদের জন্য। চেষ্টা করেছি খুব কম মশলায় এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই গরুর পায়া বা নেহারিটা রান্না করার। আমি সাধারণত বাসায় এভাবেই গরুর পায়াটা রান্না করে থাকি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক আজকের এই গরুর পায়া অথবা নেহারির সবচেয়ে সহজ রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ গরুর পায়া, আর গরুর পায়াগুলো এরকম বড় বড় করেই কাটা আছে। আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। মেরিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 6টা সবুজ এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা ছিঁড়ে নেওয়া তেজপাতা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে এই গরুর পায়ের টেস্টটা আরও অনেক গুণ বেশি বেড়ে যাবে। এখন প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এইভাবে হাত দিয়ে কিছুটা চটকে আমি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে আমি সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালোভাবে গরুর পায়ার সাথে মিশিয়ে নিব। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হয় হাতে ব্যথা পাওয়ার চান্স থাকে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গরুর পায়াটাকে বসিয়ে দিলাম চুলায়, আর মিডিয়াম হিটে এটাকে কুক করব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে পানি উঠে আসছে। ভিউয়ার্স, এই যে দেখুন গরুর পায়াটা থেকে কিছুটা কিন্তু পানি উঠে এসেছে। এখন আমি এই মিডিয়াম হিটেই বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে গরুর পায়াটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা শুকিয়ে আসছে। তো ততক্ষণ পর্যন্ত আমি গরুর পায়াটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন গরুর পায়ার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে গরুর পায়াটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু ধৈর্যের দরকার, কারণ গরুর পায়া সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো এখন আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আর এখন আমি এই পানিটা দিয়ে পানির সাথে গরুর পায়াটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব পানিটা থেকে বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, এই যে দেখুন পানিটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলার আগুনটা একদম লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই গরুর পায়াটাকে কুক করব প্রায় 1.5 ঘন্টা, কারণ গরুর পায়া সিদ্ধ হতে অনেক সময় লাগে। সো আপনারাও প্রয়োজন অনুযায়ী গরুর পায়াটাকে কুক করবেন। তাহলে ফিরছি প্রায় 1.5 ঘন্টা পর। প্রায় 1 ঘন্টা পর যখন দেখব যে গরুর পায়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন এমন অবস্থায় এই তরকারিটার মধ্যে দিয়ে দিব 1/3 চা চামচ গরম মশলা গুঁড়া এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ। এতে গরুর পায়ার তরকারির ফ্লেভারটা খুব ভালো হবে আর টেস্টটাও খুব ভালো আসবে। দেন আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব আধা ঘন্টার জন্য। এখন তরকারিতে বাগার দেওয়ার পালা, আর সেই জন্য তরকারিটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে সাইড করে রাখবো। আর তারপর বসিয়ে দিব একটি ফ্রাই প্যান, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। আর এখন এই পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি এগুলোকে সাবধানে তরকারিটার মধ্যে দিয়ে দিব। তারপর এই পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে তরকারিটাকে কুক করব 10 মিনিট। তারপর আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গরুর পায়া অথবা নেহারি। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।